হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে কি 2026-এ সিপিআইএম বুথে বুথে খুবই শক্তিশালী হচ্ছে, একটা সক্রিয় রাজনীতি করছে বুথে বুথে। আপনারা দেখলেন 2021 সালে সিপিআইএমের জোটের বা বামপন্থীর সাথে যে কংগ্রেস আইএসএফের জোটের একটাই বিধায়ক পেয়েছে, সেটা আইএসএফ। কিন্তু কংগ্রেস এবং বামপন্থী দলগুলো একটাও সিট পায়নি। তারপর থেকে বামপন্থীরা যেভাবে লড়াই সংগ্রাম করে চলেছেন, এবং কয়েকদিন আগেও দেখলেন বাংলা বাঁচাও যাত্রা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি করেছেন। তারপরে পাড়া চলো কর্মসূচি করছেন, পাড়ায় পাড়ায় গিয়ে মিটিং করছেন, মিছিল করছেন, কয়েকজন মিলে একটা মিটিং করছেন এবং মানুষের পাশে থাকছেন। এইভাবে বুথগুলোতে 294টি বিধানসভার মধ্যে যতগুলি বুথ পড়ে, সব বুথে কম বেশি বামপন্থীরা এখন থেকেই 2026-এর জন্য তাদের রণকৌশল সাজিয়েছেন। তাহলে এটা বলাই যেতে পারে 2026-এর বিধানসভা ভোট একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন বিধায়ক। দেখতেই পাচ্ছেন দিকে দিকে বামপন্থীরা কিভাবে শক্তিশালী হয়ে উঠছে। এই শক্তিশালী হয়ে উঠছে বলে বামপন্থীদের উপর দিকে দিকে হামলা চলছে। বামপন্থীরা কয়েকদিন আগেও দেখলেন দেওয়াল লিখন নিয়ে 2 জায়গায় পরপর গণ্ডগোলের সূত্রপাত। কালকে দেখলেন বিজেপির সাথে সিপিআইএমের ঝান্ডা লাগা নিয়ে একটা খণ্ডযুদ্ধ। তার আগে দেওয়াল লেখন নিয়ে তৃণমূলের সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এবং সিপিআইএমের যে কর্মীটা দেওয়াল লিখছিলেন তার উপর আক্রমণ করা হয়, এবং তাকে দেখতে মীনাক্ষী মুখার্জি হসপিটালে গিয়েছিলেন এবং তেনার বাড়িতেও গিয়েছিলেন মীনাক্ষী। এটাই তো বামপন্থী। একজন কমরেড অসুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে। এর থেকে বড় পাওনা একজন কমরেডে কী থাকে, যে তাকে দেখতে তার নেতৃত্বটা ছুটে এসছে। সত্যি তো। তাহলে 2026 কীভাবে তাহলে বামপন্থীরা তাদের সংগঠনকে মজবুত করেছে, যে প্রতিটা লড়াইয়ে তারা প্রতিবাদ করছেন। ছোট গ্রাউন্ড থেকে শুরু করে উপরে নেতৃত্বরা পর্যন্ত মাঠে ময়দানে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এসআইআর নিয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে আন্দোলন করছেন, একজন ন্যায্য ভোটার যেন না বাদ যায়। এটাই তো বামপন্থী। একজন ন্যায্য ভোটার যেন তার ভোটাধিকারের এই উৎসব থেকে বিরত যেন না থাকে, সেই জন্য বামপন্থীদের লড়াই সংগ্রাম। তাহলে এটা বলাই যেতে পারে 2024 বামপন্থীরা বুথে বুথে একটা শক্তিশালী সংগঠন তৈরি করেছেন। জানি না কী হবে 2026-এর ভোট আর বেশি দিন নেই, হয়তো আর কয়েকদিনের মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারে কবে ভোট হতে পারে, এবং মে মাসের মধ্যে সব কিছু রেজাল্ট দিয়ে ক্লিয়ার হয়ে যাবে যে কে সরকার গঠন করতে পারে। তো এবার মিলিয়ে নেবেন আপনারা, 2026 বিধানসভা ভোট প্রচুর সিট পেতে চলেছে বামপন্থীরা। বামপন্থীরা শূন্যর গেরো কাটিয়ে উঠবেই, আপনারা মিলিয়ে রাখবেন। মানুষ বলছে 34 বছর বামপন্থীরা ছিল, ভালো ছিল। জানি না সেটা ফল ভোট বাক্সে পড়বে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আগেকার মতো আবার বলি, আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আমরা প্রায় 4000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
একটা কমেন্ট করে যাবেন। আপনারা যত লাইক করবেন ভিডিওটা তত সকলের মাঝে ছড়িয়ে পড়বে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই, ভালো থাকবেন বন্ধুরা।